হিউম্যান সেন্টিপেড মুভির প্রথম পর্বে আপনারা দেখেছেন একজন জার্মান সাইকো ডাক্তার কিভাবে দুইজন ছেলে ও একজন মেয়ে জোড়া লাগিয়ে মানব কুকুর বা সেন্টিপেড বানিয়েছিল, কিন্তু তার বাসায় দুইজন পুলিশ গিয়ে তারা তাকে মেরে ফেলে। প্রথম পর্ব শেষ হয়েছিল এই তিনজনকে একটি রুমের মধ্যে এভাবে ফেলে রাখা অবস্থায়। এরপর দেখা যায় আসলে এতক্ষণ সবকিছুই একটা মুভি ছিল, আর এই মুভিটা দেখছিল মার্টিন নামের একজন গেটম্যান, যে কিনা একটি বিল্ডিংয়ের পার্কিং ফ্লোর দেখাশোনা করার কাজ করত। কিন্তু সে এই মুভিটা দেখার পর তার ভিতরে কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আসলে সে একজন রোগাক্রান্ত এবং অনেকটা প্রতিবন্ধী টাইপের মানুষ। সে যখন তার রুমে বসে এই মুভিটি দেখছিল, তখন হঠাৎ করে সে তার সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় নিচে দুইজন ছেলে মেয়ে তাদের গাড়ি নিতে এসেছে, কিন্তু তারা আসলে ঝগড়া করছে। ছেলেটা তার গাড়ির চাবিটা ভুল করে ভিতরে রেখে গেছে, এ কারণে সে খুব বিশ্রী ভাষায় গালাগাল করছে। কিছুক্ষণ পর মার্টিন সেখানে একটি বড় লোহার রড হাতে নিয়ে পৌঁছে যায়। এটা দেখে ছেলেটি ভাবে সে হয়তো গাড়ির কাঁচটা ভেঙে চাবিটা বের করতে চায়, এজন্য সে মার্টিনকেও গালাগাল করতে শুরু করে। আসলে মার্টিনকে দেখতে অনেকটা বেটে এবং মোটা টাইপের হওয়ার কারণে সবাই শুধুমাত্র তাকে অপমান করত, কিন্তু মার্টিন তার সাথে কোনো কথা বলে না। হঠাৎ সে ছেলেটির পায়ে গুলি করে এবং লোহার রডটি দিয়ে সে তার মাথায় আঘাত করে। এটা দেখে মেয়েটি চিৎকার করলে সে মেয়েটিকেও গুলি করে এবং তাকেও লোহার রড দিয়ে মাথায় একের পর এক আঘাত করতে থাকে। তাদের দুজনের শরীরটা সেখানেই পড়ে থাকে। তারপর সে বাইরে থেকে তার গাড়িটা নিয়ে আসে এবং ওই দুজনের হাত এবং মুখ টেপ দিয়ে বেঁধে গাড়ির মধ্যে তুলে রাখে। তারা কিন্তু এখনো মরেনি, শুধুমাত্র অজ্ঞান হয়েছিল। মার্টিন আবারও তার রুমে ফিরে আসে এবং হিউম্যান সেন্টিপেড মুভিটা পিছিয়ে দিয়ে দেখতে শুরু করে। তারপর সে যখন এই মুভির ক্যারেক্টারগুলোর ফটো কার্ড দেখছিল, তখন তার কেমন যেন উত্তেজনা বাড়ছিল। আসলে সে যখনই এই মুভিটা দেখত, তখন তার এমন একটা কামনা জেগে উঠত যেন সে আসলে একজন সাইকো। মার্টিনের ছোট থেকে অ্যাজমা রোগ ছিল। কিছুক্ষণ পর পর তার একটি ঔষধ নিতে হতো। সে যখন ঔষধ নিচ্ছিল, তখন নিচে পার্কিং ফ্লোরে আরেকজন আসে এবং তাকে ভয়ানকভাবে গালি দেয়। এবার দেখা যায় মার্টিন তার ডিউটি শেষ করে বাসায় ফিরে যাচ্ছে, কিন্তু তার গাড়ির মধ্যে সেই লোকগুলো বাধা অবস্থায় আছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সে একটি বড় ওয়্যার হাউসের সামনে আসে। সেখানে এই ওয়্যার হাউসটা ভাড়া দেওয়ার জন্য মালিকের নাম্বার লেখা ছিল। মার্টিন তাকে কল দিয়ে ডেকে নিয়ে আসে। তারা যখন ওয়্যার হাউসটা দেখতে ভিতরে যায়, তখন ওই লোকটিও মুখ খারাপ করে তার সাথে কথা বলে। এটা শুনে মার্টিন তাকে গুলি করে, কিন্তু এই লোকটি আসলে মারা গেছিল, এজন্য সে খুবই হতাশ হয়। তারপর সে বাইরে এসে গাড়ির মধ্য থেকে এক এক করে সবাইকে ওয়্যার হাউসের ভিতরে নিয়ে আসে। এরপর সে মেয়েটির কাছে এসে তার জামা কাপড় সব খুলে ফেলে এবং তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে আবারও তাকে আঘাত করে, কারণ সে খুবই চেঁচামেচি করছিল। মার্টিনের আসলে কারো চেঁচামেচি কোনোভাবেই পছন্দ হতো না। আপনি জানলে অবাক হবেন, এই পুরো মুভিতে সে একটি কথাও বলে না। এসব করা হলে তাদের সেখানে আটকে রেখে সে বাড়িতে ফিরে আসে। মার্টিন